আপনি কি মুমিন হতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুমিন বলছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তাফসীর কোরআন থেকে রব্বুল আলামিন কাদেরকে মুমিন বলছেন, মুমিনের গুণাবলী কি, মুমিনের বৈশিষ্ট্য কি। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই আমাদেরকে 10টি গুণাবলী অর্জন করতে হবে। আমরা এর আগে বলছিলাম সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টি গুণাবলী বৈশিষ্ট্য কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তারা আল্লাহর কথা যখন আলোচনা করা হয় অন্তর কেঁপে ওঠে, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায় এবং তারা রবের উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উহারাই তাহারাই হলো প্রকৃত মুমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে উহারাই তাহারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই ভাবে সূরা আনফাল 8 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে এখানে 5টি বৈশিষ্ট্য গুণাবলীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে। আপনি কি ঈমান নিয়ে এসেছেন? আপনি কি ঈমানদার? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হাজারু, যারা হিজরত করে, ঈমান আনে, হিজরত করে, ওয়া জাহাদু 3 নম্বরে তারা জিহাদ করে। তাহলে আমরা যদিও নিজেকে ঈমানদার বলে দাবি করি, দেখা যায় আমরা 2 নম্বরে হিজরত আমরা এখনো করতে পারি নাই, আমরা জিহাদ এখনো করতে পারি নাই। প্রকৃত মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5টি গুণাবলীর কথা বলছেন সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর এবং সূরা আনফালের 74 নম্বর আয়াতে। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুণাবলীর কথা বলছেন। এই 10টি গুণাবলী যারা অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা তাফসীর আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন। এটা কোনো পীরের কথা নয়, কোনো শায়েখের কথা নয়, কোনো মুফতির কথা নয়, কোনো আলেমের কথা নয়, কোনো সাহাবীর কথা নয়, পৃথিবীর কেউ বলেন না, স্বয়ং আল্লাহ বলছেন উহারাই তাহারাই হলো প্রকৃত মুমিন। আপনি কি মুমিন হতে চান? আপনি কি চান না যে আমি মুমিন হয়ে আমি কবরে যাই? আপনি কি চান না মুমিন হয়ে আল্লাহর নিকট মর্যাদা সম্মান আমি পেতে চাই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলছেন? মুমিন বলছেন প্রথমত হলো তারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয়ত তারা হিজরত করবে, তৃতীয়ত তারা কি করবে? জিহাদ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা কি করে? আশ্রয় দান করে এবং তারা সাহায্য সহযোগিতা করে। তাহলে প্রথমত ঈমান, দ্বিতীয়ত হিজরত, তৃতীয়ত জিহাদ, 4 নম্বরে তারা কি করে? আশ্রয় দান করে, 5 নম্বরে তারা সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে যদি আমরা মুমিন হতে চাই এক নজরে এই 10টি গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। আমরা প্রথম থেকে আবার বলতেছি, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতে 5টি গুণাবলী বলছেন। প্রথমত যারা ঈমানদার মুমিন হয়, আল্লাহর কথা আলোচনা হলে অন্তর কেঁপে ওঠে। এখন আপনি চিন্তা করেন আল্লাহর কথা স্মরণ হলে আপনার অন্তর কি কেঁপে ওঠে? আল্লাহর ভয়ে আপনার অন্তর, আপনার শরীর কি শিউরে ওঠে? এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আপনি চিন্তা করেন যখন কোরআন তেলাওয়াত শুনেন, যখন কোরআনে আল্লাহর আদর্শের কথা, নিষেধের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর বরত্বের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহর পরিচয়ের কথা যখন আপনি শুনেন আপনার ঈমান কি বৃদ্ধি পায়? যদি বৃদ্ধি পায় আপনি মুমিন, যদি বৃদ্ধি না পায় আপনি মুমিন নন। এরপরে 3 নম্বর হলো রবের উপর ভরসা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন রবের উপর ভরসা করে। আপনি সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি ভরসা করেন? মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর উপর ভরসা করবে। এরপর তারা সালাত কায়েম করবে। সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, সফলকাম হওয়া যায় না, হিদায়াত পাওয়া যায় না। অর্থাৎ সালাত ছাড়া মুসলিমই থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। 4 নম্বরে সালাত কায়েম করতে হবে। 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন ব্যয় করতে হবে। আমরা অনেকে কি করি? কৃপণতা করি। কি করি আমরা? কৃপণতা করি, আমরা সম্পদ ব্যয় করতে চাই না, সালাত আদায় করি। কত এতিম মিসকিন মুসাফির আছে, আমরা তাদের জন্য কি করি না? ব্যয় করি না। অথচ মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন তারা ব্যয় করবে। 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 74 নম্বর আয়াতের মধ্যে সূরা আনফালে বলছেন যে ওয়াল্লাযিনা আমানু, মুমিন হবে তারা ঈমান আনয়ন করবে। 6 নাম্বার তারা কি? ঈমান আনয়ন করবে। 7 নম্বরে ওয়া হাজারু,
তারা কি করে? জিহাদ করে। তাহলে আমরা যদিও নিজেকে ইমানদার বলে দাবি করি, আমরা কি হিজরত করেছি? আমরা কেউ কি করি নাই? হিজরত করি নাই। তো যদি হিজরত করতে না পারি তাহলে আমরা কেমনে মুমিন হব? এরপরে 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি করে? জিহাদ করে। আপনি কি জিহাদ করেছেন? যদি জিহাদ করে থাকেন তাহলে আপনি মুমিন, আর যদি জিহাদ করে না থাকেন তাহলে আপনি মুমিন নন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি করে? আশ্রয় দান করে। তারা কি করে? আশ্রয় দান করে। তা আমরা কি আশ্রয় দান করেছি? যদি আমরা আশ্রয় দান করি, যারা কি হবে? যারা হিজরত করে আসবে, যারা মুহাজির, তাদেরকে আমরা আশ্রয় যদি দান করি তাহলে আমরা মুমিন হতে পারবো। আর যদি আশ্রয় দান করতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না। এরপরে সর্বশেষ হলো তারা তাদের কি করে? সাহায্য সহযোগিতা করে। এগুলো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা কি হতে পারি? মুমিন হতে পারি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু সূরা আনফালের মধ্যে যে 5টি গুণাবলী বলছেন, প্রথমত সূরা আনফালের 74 নম্বর আয়াতের মধ্যে যে গুণাবলী বলছেন, প্রথমত তারা ঈমান আনয়ন করে, দ্বিতীয়ত তারা কি করে? হিজরত করে, তৃতীয়ত আল্লাহর সাথে জিহাদ করে, 4 নম্বরে তারা কি করে? আশ্রয় দান করে, এবং 5 নম্বরে তারা সাহায্য সহযোগিতা করে। এই সর্বমোট সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর এবং 74 নম্বর আয়াতে সর্বমোট 10টি গুণাবলীর কথা বলছেন। যদি 10টি গুণাবলী আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মুমিন হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টি গুণাবলী অর্জন করার এবং মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।